ভোলা লালবহুর উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের করতোয়া আবাসন এলাকায় তেঁতুলিয়া নদীর ভাঙন আর জোয়ারের পানিতে দুর্বিষহ হয়ে উঠেছে মানুষের জীবন। রিংবেড়ি বাঁধের একাধিক স্থানে ভাঙন দেখা দেয় প্রতিটা জোয়ারে প্লাবিত হচ্ছে বসতঘর, ভেসে যাচ্ছে গবাদি পশু। দীর্ঘদিনেও স্থায়ী সংস্কার না হওয়ায় ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা। তারা বলছেন, শুধু জরুরি সংস্কার নয়, টেকসই সমাধানে সিসি ব্লকের স্থায়ী বাঁধ নির্মাণ জরুরি। সিলন টি রপ্তানিতে শীর্ষে। এভাবেই জোয়ারের পানি ঢুকছে ভোলার লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের করতোয়া আবাসন প্রকল্প সহ আশপাশের এলাকায়। জোয়ারের পানি ভাঙা বেড়িবাঁধ দিয়ে উপচে লোকালয়ে ঢুকে পড়ায় প্লাবিত হচ্ছে ঘরবাড়ি ও রাস্তাঘাট। প্রায় 2 দশক আগে তেঁতুলিয়া নদীর তীরবর্তী মানুষকে জোয়ার ও জলোচ্ছ্বাসের হাত থেকে রক্ষায় নির্মাণ করা হয় করতোয়া আবাসন প্রকল্প এবং এর চারপাশে প্রায় 2 কিলোমিটার দীর্ঘ রিংবেড়ি বাঁধ। সর্বশেষ 2022 সালে বাঁধটির সংস্কার করা হলেও এরপর আর কোনো বড় ধরনের কাজ করা হয়নি। এরই মধ্যে প্রায় 1.5 বছর আগে জোয়ারের প্রবল চাপে বাঁধের প্রায় 400 মিটার এলাকা ক্ষতিগ্রস্ত হয়, ভেঙে যায় অন্তত 7 থেকে 8টি অংশ। এরপর থেকে প্রতিটি জোয়ারে বাঁধ উপচে কিংবা ভাঙা অংশ দিয়ে পানি ঢুকে প্লাবিত হচ্ছে বসতবাড়ি। আমরা সবাই পানির সাথে যুদ্ধ করে আমরা এখানে থাকি। জোয়ারে যে সম্পূর্ণ জোয়ামসা জয় আমাকে ঘরও পানি উঠলে আমরা খাদ্য খানার রান্না খামু এমন কোনো পরিবর্তন থাকে না। আমরা গরু ফালি, হাঁস ফালি, মুরগি ফালি, হয়তো ছাগল বেড়া ফালি, জোয়ারে পানি উঠি আমি ওই জিনিস কি বাসা যাও। জলস্রোত হইলে মানে একদম ভরে যায়, বেড়ে ভেঙে গেছে। আর আপনার হলো ওই যে জিও ব্যাগ দিছে এগুলি কিছুই নেই, সব নদী বিলীন করে নিয়ে গেছে। জোয়ারের পানিতে শুধু ঘর বাড়ি নয়, ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষের জীবিকা। ভেসে গেছে গবাদি পশু, নষ্ট হচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র। প্রতিদিনই অনিশ্চয়তা আর আতঙ্ক নিয়ে বসবাস করছেন করতোয়া আবাসনের হাজারো মানুষ। স্থানীয়দের অভিযোগ, 1.5 বছর ধরে একই দুর্ভোগ চললেও নেওয়া হয়নি স্থায়ী কোনো উদ্যোগ। 2 বছর পর্যন্ত আমরা ওর কাছে অনেক রিকোয়েস্ট করছি, ওরা কথা আমাকে কোনো গুরুত্ব দেয়নি। ব্রিজ সাইডের কাজগুলো দেন তো দ্রুতভাবে করে দেয়। জলস্র হইলে তারা পানির মুখোমুখি ভোগ করতে হয়। এখন যদি সরকার কোনো উদ্যোগ নিত তাহলে হাজার হাজার মানুষের উপকারী হইতো। ক্ষতিগ্রস্ত রিংবাঁধের ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করা হয়েছে। জিওব্যাগ ও মাটি দিয়ে সংস্কারের কাজ দ্রুত শুরু করা হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। 300 মিটার অংশ আসলে অধিক ঝুঁকিপূর্ণ। এটা রক্ষার্থে মাননীয় স্পিকার মহোদয় আমাদের কিন্তু জিওলটা প্রদান করেছে। আমরা অলরেডি কিন্তু এটা জিওব্যাগ সহ অন্যান্য সরঞ্জাম রেডি করেছি। এটা ভাঙন প্রতিরোধে আমাদের অতি শীঘ্রই কাজ শুরু হবে। করতোয়া আবাসনে 260টি বসতঘরে প্রায় 1,500 মানুষের বসবাস। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ।